মিলতেছে না এর সাথে। একটু জোরে। এগুলো দোহাই সালামিগুলো পেয়েছে, নানু দিয়েছে। ও সবগুলো টাকা আছে, এগুলা মামার কাছে থাক, দোহা হারায় ফেলবে। ঠিক আছে বাবা। চলে গেছে। বড়গুলা তো আর দেয় না, এখন ছোটগুলাই আমার। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমরাও আলহামদুলিল্লাহ। তো ঈদের পরের দিন সকালবেলা আমাদের বাড়ির পিছনের পুকুরে মাছ মেরেছে, সেই মাছ এনেছে, কাটাকাটি চলছে। আর আমি গুনছি সালামি। বড় বাচ্চাগুলো তো সালামি দেয় না, ছোটটারটাই গুনছি কে কত টাকা পেলাম আর কি। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে, কারণ ঈদের দ্বিতীয় দিনও তো ঘোরার দিন। তো আমরা আজকে যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই ভেলপুরি বিক্রি হয়। পাশে বলতে ভ্যানে করে যেতে হয়, আধা ঘন্টার মতো লাগে। তো ওইখানে যাচ্ছি সবাই মিলে, আমার বোন, আমার বোনের ফ্রেন্ড, আমার বাচ্চা কাচ্চা, আমার ফুপি, সবাই মিলে একসাথে যাচ্ছি ভ্যানে চড়ে ভেলপুরি খেতে। আমি এর আগে কখনো যাইনি এখানে, তো গল্প শুনেছি, আজকে যাওয়া। তো আমাদের এখানে একটা নদী আছে, ওই নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই অটো ভ্যানগুলোতে গ্রামে এসে ঘুরতে কিন্তু অনেক মজা, মানে এদিকে ওইদিকে যাওয়ার জন্য এই অটো ভ্যানে কিন্তু অনেক মজা লাগে যাইতে। তো আর এই যে নদীর পানিতে এক ফোঁটাও নাই, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, যেতে খুব বেশিক্ষণ লাগে না, সেই জন্যই। আর সন্ধ্যার পরেই জমে, এই জন্য সন্ধ্যা হওয়ার আগ দিয়েই আমরা বের হয়েছি। এই যে চলে এসেছি ভেলপুরির আস্তানায়। তো ভেলপুরি খেতে, আসলে ভেলপুরি যেই সাইজের হয়, এখানকার সাইজগুলো একটু নাকি বড় বড়, এরকমই শুনেছিলাম। তো এসে দেখার ইচ্ছা ছিল। এই যে ভেলপুরি বানাচ্ছে, মানে ঢাকার ভেলপুরির থেকে এই ভেলপুরিগুলো একটু বড় বড়। এখন দেখার পালা টেস্ট কেমন হয়। আর এই ছিল বড় বড় পাঁপড়। তো শুধু আমরা না, অনেক মানুষ এসেছে এখানে খেতে। তো আমরা প্রথমে ভেলপুরির আগে পাঁপড় ট্রাই করছিলাম, বড় বড় পাঁপড়ের উপরে বিট লবণের ছিটা আর দেয়া। তো এটাই খাচ্ছিলাম আগে, তারপরে ভেলপুরি আসলে ট্রাই করব। তো ভেলপুরি আসার পরে সত্যি কথা বলতে ভেলপুরি আমার খুব একটা পছন্দ হয়নি। এর থেকে আমাদের ঢাকার ভেলপুরি অনেক মজার। এখানে একটু সাইজে বড়, এই ডিফারেন্স, কিন্তু টকটা ভালো লাগে নাই। তো আমরা আসছি এই জন্যই, আজকেই খারাপ হয়েছে না সবসময় এরকম সেটা বলতে পারবো না। তো এই যে তারপরে আমরা মালাই চা খাচ্ছি, এখানে আসলে আমাদের মালাই চা খেতেই হয়। তারপরে বাসায় চলে আসার পরে ছাদে হবে গানের আয়োজন, কারণ আমার বোনের ফ্রেন্ড অনেক ভালো গান গেতে পারে। তো আমরা সবাই ছাদে চলে আসছি গান শুনতে। তো এখানেই আমি ভয়েস দেয়া শেষ করছি, আপনারাও গান শুনুন। গান হবে না। রঙের
ইয়া না।